তুমি ঠিকই বলেছ বলরাম। অশ্বলোকে আসার পর থেকে মানুষের শক্তি এভাবেই চলে যায়। কিন্তু তোমরা চিন্তা করো না, আমাদের মধ্যে এত শক্তি আছে যে এই পাহাড় ভেঙে পথ বের করতে পারি। ঠিক আছে, হে ঋষি কুমারেরা, কত সহজেই তোমরা আমাদের জন্য পথ বানিয়ে ফেললে। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোই। চল। ভগবান, একে তো বুঝতে পারছি না যে ভগবান ঘুমোচ্ছেন নাকি ধ্যান করছেন। ঘুমোচ্ছিলাম না মূর্খ, নিজের পরিকল্পনার প্রথম ধাপ সম্পূর্ণ হতে দেখছিলাম আমি। আমি ঠিক বুঝতে পারলাম না ভগবান, এই কোন প্রথম ধাপের কথা বলছেন আপনি? সমুদ্ররাজ রত্নাকর শক্তি স্বরূপিণী রাধাকে নিয়ে সমুদ্রলোকে ফিরে যেতে সফল হয়েছেন। তাহলে ভগবান আমরা এখানে বসে বসে কি করছি? এই খুনি ওই রাজার বিনাশ করে দেওয়া উচিত, তাই না ভগবান? এত সহজ নয় মূর্খ। রাধার বিনাশের পূর্বে ওই চক্রধারীর ছলনার উত্তর খুঁজে বের করতে হবে। সেই সময়ের অপেক্ষা করতে হবে যখন ওই ছলনাকারী নিজের শক্তির আধার, লক্ষ্মীর অবতার রাধাকে আর নিজের ভক্তদের বাঁচানোর টানা পড়েনে ভেসে যাবে। আমরা অনেক অপেক্ষা করে ফেলেছি, আমি তো বলবো সবার বিনাশ করে দিন ছলনার সঙ্গে ভগবান। পিতা, এ আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে, যেতে দিন আমাকে, এটা অন্যায়। দেখো, তুমি দেখো, এই প্রাসাদ দেখো, সংসারের সব থেকে আকর্ষক আর সম্পন্ন স্থানগুলোর মধ্যে একটি ছিল, কিন্তু আজ এটি শুধুমাত্র ধ্বংসাবশেষের মতন পড়ে আছে। দেবতাগণ আমার সকল বৈভব আর গৌরব হরণ করে নিয়ে গেছে, আর এখনো তুমি বলছো যে অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলবো? তোমার এখনো মনে হয় আমি যা করছি সেটা অধর্ম? যখন আমার কাছে অমৃত কলস ছিল তখন আমার থেকে বড় দেবতা এই ত্রিলোকে আর কেউ ছিল না। হিমালয়ের থেকেও বেশি সম্মান ছিল তোমার পিতার। তুমি কি চাও না তোমার পিতার হারানো সম্মান ফিরে আসুক? পিতা, আমি আপনার কথা বুঝতে পারছি, আপনাকে মন থেকে আমি সম্মানও করি। আমার কাছে আজও আপনার স্থান সব দেবতাদের থেকে ঊর্ধ্বে, কিন্তু আপনি বুঝতে চাইছেন না কেন? যে বৈভব আপনার কাছে ছিল সেগুলো আপনার ছিল না। আপনার কাছে যে সম্পত্তি ছিল আপনি তার রক্ষক ছিলেন, তার প্রভু ছিলেন না। রক্ষকের কাজ শুধু রক্ষা করা পিতা, শুধু প্রভুত্ব স্থাপন করা নয়। যে সম্পত্তি আপনি নিজের মনে করে দেবতাদের সঙ্গে শত্রুতা করছেন তা তো আপনার কখনো ছিলই না। পিতা, আপনি এক বিশাল সমুদ্র। এটাই দুঃখ তো যে সংসার আপনাকে ভুলে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? সংসারে আপনার মতো বিস্তার আর কার আছে? এমনকি ধরিত্রীর অবস্থান আপনার থেকেও কম। এরপরেও আপনি নিজেকে সামান্য কি করে মনে করছেন? কংস আপনার ভাবনাকে বিকৃত করেছে। এখনো কিছু হয়নি পিতা, যা হয়েছে সব ভুলে যান। আর আপনি নিজের সীমানাকে যা বাড়িয়েছিলেন তা একটু কমিয়ে দিন। সমস্ত মিষ্টি জলের স্রোত নোনা জলে পরিণত হয়ে গেছে। সেই নোনা জলকে মিষ্টি জলে পরিণত হতে দিন, না হলে আপনি পুরো সংসারের কাছে সম্মান হারাবেন। অনেক বলেছো। ভেবেছিলাম আমার কন্যা হওয়ার সুবাদে
তুমি আমার কষ্টটা বুঝবে, কিন্তু মনে হচ্ছে এখন তুমি আর আমার কন্যা নও। আমি ছাড়া সকলের জন্য চিন্তা করছো, একই কথা নিয়ে জেদ ধরে আছো। কিন্তু আমিও প্রতিজ্ঞা করেছি, যাই হয়ে যাক না কেন আমি আমার সম্মান প্রাপ্ত করেই ছাড়ব। আর তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। তাহলে ঠিক আছে পিতা, আপনার যা করার আপনি করুন, কিন্তু আমি আপনার এই কুকর্মে না প্রত্যক্ষ রূপে আপনাকে সাহায্য করব, না পরোক্ষভাবে। আমি ফিরে যাচ্ছি। হে বালাহক, তুমি কোন অধিকারে এই 4 ঋষিকুমারকে বন্দী করে রেখেছো? এই ঋষিকুমারেরা এই সংসারের ভক্তির আধার। ওনাদের সঙ্গে এমন ব্যবহার করে তুমি মহাপাপ করেছো বালাহক। পাপ আর পুণ্যের জ্ঞান এখন কি আমি তোমার থেকে নেব বালক? আমাদের অশ্বদের সঙ্গে মানুষ আর দেবতারা বহু যুগ ধরে ভেদাভেদ করে আসছে। এটারই প্রতিশোধ যাতে আমি নিতে পারি, সেই জন্যই ঋষি কুমারদেরকে এখানে নিয়ে এসেছি আমি। ভেদাভেদ? কেমন ভেদাভেদ? এই সংসারের সমস্ত জ্ঞান আর শাসন করার অধিকার কেবল দেবতা আর মানুষদেরই আছে। অশ্বদের কি এর কোনো অধিকার নেই? নাকি অশ্বরা কেবল রথ টানবে আর পরিশ্রম করবে? শোনো বালাহক, এই সংসারে প্রত্যেকের ভূমিকা পূর্ব নির্ধারিত থাকে। যেরকম জ্ঞান আর বুদ্ধি লাভ করা মানুষ আর দেবতাদের অধিকার, ঠিক তেমনি শক্তি আর গতির অধিকার তোমাদের কাছে আছে বালাহক। তোমরা সেটা করতে পারো যা দেবতা বা মানুষ করতে পারে না। এই সংসারে বুদ্ধি আর শক্তির মিশ্রণ খুবই বিরল। তোমার কাছে কখনোই মানুষের মতো জ্ঞান থাকবে না, আর এই সংসারে কখনোই মানুষের কাছে তোমাদের মতো শক্তি থাকবে না। এভাবেই তো এই সংসারে শক্তি আর বুদ্ধির ভারসাম্য বজায় থাকে। যদি এমনই হয়, সমস্ত দেবতা আর মানুষ আমাদের শক্তি দিয়েই শাসন কেন করে? যদি তাদের কাছে এতই বুদ্ধি থাকে, তাহলে ওদের আমাদের শক্তির কি প্রয়োজন? আমরা এই সংসারে ভক্তিকে নিস্তেজ করে এই সংসারের ওপর শাসন করব, তখন দেবতা আর মানুষ আমাদের জন্য কাজ করবে, না আমরা ওদের জন্য। জেগে জেগে স্বপ্ন দেখছো বালাহক? এমন কখনোই হবে না। নিজের শক্তি নিয়ে খুব অহংকার না তোমার? আজ আমি তোমায় আহ্বান জানাচ্ছি, তুমি নিজের শক্তি দ্বারা আমায় পরাস্ত করো, তখন বুঝবো তোমার কি যোগ্যতা। যদি এমনটাই হয় বালক, তাহলে তোমার এই নির্বোধের মতন ইচ্ছা আমি এখনই পূরণ করে দিচ্ছি। এবার প্রস্তুত হও মল্লযুদ্ধের জন্য। এখন আগে আমি তোমাদের দুজনকে বিনাশ করব, তারপর ঠিক করব যে এই ঋষি কুমারদের কি শাস্তি দেওয়া যায়। দাঁড়াও রাধা, তুমি আমার আদেশ ছাড়া যেতে পারবে না। ক্ষমা করবেন পিতা, আপনি আমাকে ধর্মসংকটে ফেলবেন না। যদি আমি আপনার কথা শুনি তাহলে তা অধর্ম হবে, আর আমি ধর্মকে ছেড়ে অধর্মকে সঙ্গ দেব না। আমাকে যেতেই হবে। রাধা, আমায় সেই কাজ করতে বাধ্য করো না যা কোনো পিতা একজন সন্তানের সঙ্গে করতে চায় না। যদি তুমি আমার কথা না শোনো, তাহলে পিতা ও কন্যার এই সম্পর্ক ভেঙে যাবে। পিতা, এই সম্পর্ক তো অনেক আগেই ভেঙে গেছে, যখন আপনি আমাকে জোর করে আপনার এখানে নিয়ে এসেছেন। পিতা কন্যার সম্পর্কের মর্যাদাকে আপনি তখনই ভেঙে দিয়েছিলেন। তোমার ধৃষ্টতা আমাকে অবাক করছে। এর অর্থ হলো তুমি আমার কথা শুনবে না। রাধা, এটা কি? আপনি এরকম করতে পারেন না। বলেছিলাম না, উদ্দেশ্য পূরণের জন্য আমি যা খুশি করতে পারি। তোমাকে আমি আমার কষ্টের কথা বলেছি, আর তুমি কি করলে? আমায় সাহায্য না করে আমাকেই অধার্মিক বলে দিলে। এখন দেখো আমার লবণাক্ত জল ধরিত্রীতে কিভাবে প্রলয় আনে। সমস্ত দেবতা বাধ্য হয়ে
আমার সকল বৈভব ফিরিয়ে দেবে। আরে কি হলো ভগবান? পরিকল্পনার প্রথম ধাপেই কোনো বাধা সৃষ্টি হলো নাকি? রত্নাকর তো আমার এই পরিকল্পনাকে আরো আকর্ষণীয় করে তুলল। এমন কি করে ফেলেছে রত্নাকর, বলুন ভগবান? পিতা আর কন্যার সম্পর্ক ভুলে গিয়ে ওই রত্নাকর নিজের কন্যাকে খাঁচায় বন্দি করেছে। এবার জলের উপরেও জয় আর জলের নিচেও আমাদের জয় হবে। জলের ওপর আর নিচ দুটোই আমাদের, এমনটা কি করে হবে ভগবান? নিজের শক্তির আধার লক্ষ্মীর অবতার রাধাকে বাঁচানোর জন্য ওই চক্রধারীকে তার পিতা রত্নাকরকে দণ্ডিত করতে হবে। দণ্ডিত করলে আপনার অভিপ্রায় রত্নাকরের মৃত্যু সফল হবে, তাই না? এই প্রশ্নের উত্তর তো চক্রধারীকেও খুঁজতে হবে। বুঝে গেছি ভগবান, পুরোপুরি বুঝে গেছি। আমি আপনাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করছি তার উত্তর ওই ছলনাকারীর কাছেও নেই। কি তাই তো ভগবান? হ্যাঁ তাই তো। যে কাজ করতে আমার বড় বড় অসুররা ব্যর্থ হয়েছে সেই কাজ সমুদ্ররাজ রত্নাকর ওই লক্ষ্মীর তথাকথিত পিতা করবে। বুঝে গেছি ভগবান, আপনার পরিকল্পনার ফলে এই ছলনাকারী বিষ্ণু ধর্ম সংকটে জড়িয়ে পড়েছে। ওর পরিস্থিতি এখন সেরকম হয়ে গেছে যেমন ত্রিশঙ্কুর হয়। এখনো কি করবে? হয় ও রত্নাকরকে মারবে, নয়তো শক্তির স্রোত ওই রাধাকে রক্ষা করবে, না হলে ব্রজভূমিতে জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকা নিজের ব্যাকুল ভক্তদের বাঁচাবে। কি করবে ভগবান? আমার মৃত্যুর পথ খুঁজতে থাকা ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে এবার ফিরে আসতেই হবে। আয় আয় আমার প্রিয় ভাগ্নে, আয়। কানাই, এ কি হচ্ছে? আমার মুগুরের প্রহরে কাজ কেন হচ্ছে না? তুই তো জানিস যে আমি এই মুগুর দিয়েই কত বড় বড় অসুরকে বধ করেছি। দাদা, তুমি তো এটা ভুলে যাচ্ছ। এখানে কোনো অস্ত্র বা দৈব শক্তি কাজ করে না, কেবল অশ্বশক্তি আর শারীরিক শক্তি কাজ করে। ওই প্রহরী বলেছিল না দাদা? তাহলে ঠিক আছে কানাই, যদি তাই হয়ে থাকে তাহলে আমি মল্লযুদ্ধই করব। আমি তোকেও এই যুদ্ধের কৌশল শিখিয়েছি না? আজ সেই সব শিক্ষা, সব প্রশিক্ষণ কাজে লাগবে। এসো, যে আসতে চাও। বলরাম প্রস্তুত।
আমার গলা শুকিয়ে গেছে, কেউ আমার সর্বস্ব নিয়ে আমাকে একটু জল দাও। এই যে জল এনেছি। জল চলে এসেছে, ওদের জল দাও। বৃষভানু মশাই, এ তো নোনা জল। এই তুমি কি বলছো? আপনি নিজেই পান করে দেখুন। এখন কুয়োর জলও তো নোনা হয়ে গেছে। এখন কি করব বৃষভানু মশাই? আমার শেষ আশাও ভেঙে গেল। এখন তো মনে হচ্ছে যে জলের অভাবে আমরা ছটফট করতে করতে শেষ হয়ে যাব। কারুর কিচ্ছু হবে না। গুরুদেব, গাছপালার মধ্যে সঞ্চিত জল এখনো পানযোগ্য। পরিমাণে কম হলেও তার সাহায্যে কিছুটা সময় অতিবাহিত করা যেতে পারে। ততক্ষণে পালনকর্তা নিশ্চয়ই কিছু না কিছু উপায় বের করে ফেলবেন। বৃষভানু, ওদের শ্রীফল এবং অন্যান্য বনস্পতির জল পান করতে দাও। অবশ্যই গুরুদেব। চলো কীর্তি। রাধামা, আমি জানি তুমি এই সময় রত্নাকরের কাছে। ধরিত্রী থেকে উদ্ভিদ এবং জীবজন্তুর অস্তিত্ব শেষ হবার পূর্বেই তুমি নিশ্চয়ই কিছু করবে। গর্গাচার্য, তুমি যত ইচ্ছে চেষ্টা করো, বর্ষানাবাসীদের বাঁচাতে পারবে না। ভগবান, আমি তো বলবো যে এই গর্গাচার্য প্রত্যেকবার আমাদের কাজে বাধা দেয়। এর আগের বারও অলক্ষীর পরিকল্পনায় পৌঁছে গেছিলেন বাধা দিতে। প্রথমে ওনার ভবলীলা সাঙ্গ করুন, আমি একাই পুরো বৃন্দাবনকে গিলে ফেলতে সক্ষম। হ্যাঁ ভগবান। শান্ত হও, শান্ত হও ভদ্রাক্ষ। এই গর্গাচার্য, এই গুরুদেব গর্গাচার্য এখনো আমার কাছে আগের মতোই সম্মানীয়। কারণ যখন আমি এই সংসারের ভগবান হব, তখন আমি রাজতিলকও ওনাকে দিয়েই করাবো। সেই জন্য মনে রেখো, ওই ওনার কোনো অমঙ্গল যেন না হয়। এই ওনার প্রতি সম্মান করা বন্ধ করুন ভগবান। ওনাকে পথ থেকে সরান, তবেই আপনার কপালে জয়ের তিলক উঠবে ভগবান। বুঝুন আপনি। মূর্খ প্রেত! গুরুদেব গর্গাচার্যই তো সেই ব্যক্তি যিনি আমার ভাগ্নে কানাইকে ফিরিয়ে আনতে সক্ষম। যখন বর্ষানায় কিছু অধিবাসীর মৃত্যু হবে, তখন আমাদের এই গুরুদেব গর্গাচার্যই নিজের মুখে পরম অবতার শ্রীকৃষ্ণকে ফিরে আসার জন্য অনুরোধ করবে। পরম অবতার শ্রীকৃষ্ণ ফিরে এসো, নয়তো বর্ষার লোকেরা মরে যাবে। দাদা, ওরা আমাদের থেকে সংখ্যায় বেশি, কিন্তু আমরা ওদের একতা দিয়ে হারাতে পারি। হ্যাঁ কানাই, তুই ঠিকই বলেছিস, একতাই হলো শক্তি। হ্যাঁ দাদা, এবার আমরা দুজনে মিলে একসঙ্গে ওদের হারাবো। মূর্খের দল, আগে এদেরকে একে অপরের থেকে আলাদা করে দাও। তাতে এদের শক্তি কমে যাবে, না হলে এরা আমাদেরকে পরাজিত করে দেবে। আলাদা করো আর হত্যা করে দাও এদের। যাও।
আমি যখন বলবো আমার থেকে আলাদা হয়ে যেতে, তুমি তখনই আলাদা হয়ে যাবে, ঠিক আছে দাদা? দাদা! ঘিরে ধরো ওদেরকে। কানাই, আমি তোর দাদা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না, আমায় ক্ষমা করে দে। এরকম বলো না দাদা, তোমার মতো দাদা তো অনেক সৌভাগ্য থাকলে পাওয়া যায়। ভেঙে পড়ো না দাদা, আমার বিশ্বাস আছে আমরা অবশ্যই ওই অশ্বদের বশে আনতে পারবো। আর যতক্ষণ আমরা দুজন একসঙ্গে আছি আমাদের কিচ্ছু হবে না দাদা। আফসোস হচ্ছে আমার যে এবার তোমাদের দুজনকে হত্যা করতে হবে। যদি এর আগে থেকে জানতো যে অশ্বলোকে কোনো দৈব ক্ষমতা চলে না, তাহলে এমন ভুল কখনোই করতো না। হত্যা করো ওদের।